বাচ্চা না হয়, 10 বছর এত ট্রিটমেন্ট করে দেখা যায় বাচ্চা হয় না। শেষের বেলাতে যদি আল্লাহ একটা তাকে বাচ্চা দেয় 10 বছর পরে, মনে করুন এখন ছেলে হোক বা মেয়ে হোক, গ্রামের সবাইকে বলবো আই মিষ্টি খেলে একটা বাচ্চা হয়েছে, ছেলে হলেও মেয়ে হলেও 10 বছর পরে একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটাকে আপনি চিকিৎসা করাচ্ছেন, খুব দেখভাল করছেন, এখন 1.5 বছর বয়স বাচ্চাটার। এই বয়সে একটু হাঁটতে শিখে, একটু হালকা হালকা কথা বলতে শিখে, খুব আদরের বাচ্চাটা। এই বাচ্চাটাকে মোটর সাইকেলের সামনে করে নিয়ে আবার আপনি দোকানের দিকে যান। এই বাচ্চাটা 1.5 বছর বয়স, হালকা সর্দি লেগেছে, শ্বাসকষ্ট, রাত্রিবেলাতে শুয়েছে, সকালে বাচ্চাটা মারা গেছে। এই ছেলেটা মারার কারণে, বাচ্চাটা মরে যাওয়ার কারণে মা আর বাপ এত কান্না কাটি, আর চুলকে ছিঁড়ে ফেলছে, আর কানন, আর খালি এটা বলছে, আল্লাহ এত গ্রামগঞ্জে ছেলে মেয়ে থাকার পরেও আমারটাই আপনার চোখে শুয়েছে। আল্লাহ এখন এই জায়গাতে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে দেখছি, ওয়াল আনফুস, আমি কিছু জানকে মেরে দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব, দেখি তোমরা এই পরীক্ষায় তোমরা পাশ হতে পারো কিনা। আমি আল্লাহ তোমাদেরকে এগুলো নিয়ে পরীক্ষা করব মেরে দিয়ে। শুনুন, বাচ্চা একটা মারা গেছে তো কি হয়েছে? পৃথিবীতে আমরা কেউ থাকতে আসেনি। যারা পৃথিবীতে মহান ছিল, আল্লাহ তাদেরকে মহান প্রশ্নের আল্লাহ তাদেরকে সম্মুখীন করেছিলেন। শুনুন, যারা দামি হবে তাদের দামি আল্লাহ তাদেরকে প্রশ্ন করবেন। যারা মহান ব্যক্তি হবেন তাদেরকে আল্লাহ মহান পরীক্ষায় আল্লাহ তাদেরকে ফেলে দিবেন। আমরা হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ মানুষকে আল্লাহ সাধারণ প্রশ্ন পরীক্ষায় ফেলবে। অসাধারণ মানুষ, অসাধারণ আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেলবে। নবীগণ ছিল তারা অসাধারণ মানুষ, নবীগণ ছিল তারা অসাধারণ মানুষ, আল্লাহ তাদেরকে অসাধারণ পরীক্ষায় ফেলেছে। কেমন? ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক দিন যাবত আল্লাহ বাচ্চাই দেয়নি, শেষ বয়সে আল্লাহ তাকে একটা বাচ্চা দিলেন, ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, যাও তুমি তোমার স্ত্রীকে এবং তোমার বাচ্চাকে তুমি এখন রেখে এসো কাবা গৃহে, যেখানে কাবা রয়েছে ওখানে তুমি তোমার বাচ্চাকে রেখে এসো, তোমার স্ত্রীকে রেখে এসো। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন রাখতে, রেখে যখন ফিরে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলছেন, আরে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন কোথায়? ইব্রাহিম, আরে আমাদেরকে রেখে যাচ্ছেন কোথায়? এমন একটি উপত্যকায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো পশু প্রাণী নেই, যেখানে কোনো কীট পতঙ্গ নেই, একেবারে বালি, যেখানে কোনো গাছ নেই, একেবারে ফাঁকা একটা মরুভূমিতে আপনি রেখে যাচ্ছেন কেন? আরে আল্লাহ কি আপনাকে আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারায় বলেন, জি হ্যাঁ, আল্লাহ আমাকে আদেশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষায় ফেলছেন। দেখেন, কেউ পারবেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, মহান একজন ব্যক্তি ছিলেন। সাধারণ মানুষ আমরা, তিনারা ছিলেন অসাধারণ মানুষ, তাই তাদের পরীক্ষাও হচ্ছে অসাধারণ ভাবে। আল্লাহ আপনাকে এইভাবে পরীক্ষায় ফেলবে না। আল্লাহ বলছেন, ইব্রাহিম, আরে তোমার বাচ্চার বয়স এখন 10 থেকে 12 বছর বয়স, যাও তুমি তোমার ছেলেকে নিজ হাতে এখন কুরবানি করো। এটা আল্লাহ আপনাকে করবে পরীক্ষা? আরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন কেন? তিনি ছিলেন একজন মহান ব্যক্তি। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অসাধারণ একজন ব্যক্তি। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে পরীক্ষা বলছেন, আরে নমরুদ তোমার জন্য আগুনের ব্যবস্থা করছে, তোমাকে ফেলবে, কোনো চিন্তা নেই। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে পরীক্ষায় ফেলা হয়েছে। বলছিলাম, যারা পৃথিবীতে সাধারণ মানুষ, আল্লাহ আপনাকে সাধারণ পরীক্ষায় ফেলবে। আল্লাহ বলছেন, কিছু নাফসকে মেরে দিয়ে, কিছু তোমাদের নাফসকে মেরে দিয়ে, গরু ছাগল বকরিকে মেরে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ধৈর্যের পরিচয় দিতে হবে। দেখবেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। একজন মহিলা ওই কবরের কাছে বসে কান্না করছিল। তখন আল্লাহ রাসূল ওই মহিলাটাকে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াস সাবরি, আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলাটা একদম রেগে উঠে বলছেন, আপনি এখান থেকে চলে যান। আরে আমি যেই মুসিবতে পড়েছি, আমাকে যেই মুসিবতে ফেলা হয়েছে, এই মুসিবতে কি আপনি আছেন? আপনি এখান থেকে চলে যান। মহিলাটি আল্লাহর নবীকে কিন্তু চিনতে পারেননি, একটু বলে দিয়েছে রেগে। ওই মহিলাটাকে বলা হলো, তুমি কি জানো, তুমি কি খবর রেখেছো তোমার কাছে কে এসেছিল? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফাআতাত বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আল্লাহর নবীর একেবারে দরজার কাছে মহিলাটি চলে আসলেন, এসে বলছেন, আল্লাহর নবী, লাম আরিফকা, আমি আপনাকে চিনতে পারিনি, আমি আপনাকে চিনতে পারিনি যে আপনি ছিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য ধারণ করতে হবে আঘাতের শুরুতেই, এটি হচ্ছে প্রকৃত ধৈর্য। সবর ধৈর্য ধারণ করতে হবে আঘাতের শুরুতেই, ধৈর্য ধারণ করতে হবে, এটি হচ্ছে প্রকৃত ধৈর্য। ছেলে মারা গেছে, এখনই ধৈর্য ধারণ। আপনার কুরবানির ছাগলটা রয়েছেন, খাসিটা আপনি কুরবানি দেবেন ঈদের দিন, তার আগের দিন গোয়াল ঘর থেকে বের করতে যাচ্ছেন, খাসিটা মারা গেছে। এই আঘাতের শুরুতেই ধৈর্য ধারণ হচ্ছে প্রকৃত ধৈর্য। একটা ছেলে জালসা শুনতে এসছে আপনাদের এই ভাটলে, তো 100 টাকা নিয়ে এসছে পকেটে বাবার কাছ থেকে চেয়ে, 100 টাকা নিয়ে এসছে, এখন কিভাবে টাকাটা হারিয়ে গেছে। তো অনেকক্ষণ যাবৎ খুব খুঁজাখুঁজি করলো, খুঁজাখুঁজি করে যখন টাকাটা পেল না, তখন শেষকালে বলছে, যা দান করে দিলাম। এটা কি দান? এটা কি প্রকৃত দান? এটা প্রকৃত দান নয়। লোকটার ছেলে মারা গেছে, এত কাঁদছে আর গোটা এলাকাকে একদম তোলপাড় করে দিল। শেষকালে বলছে, ধৈর্য ধারণ করে নাম, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে। এটা কি ধৈর্য? আরে আপনার ফসল শেষ হয়ে গেছে, মনে করুন জমিতে ফসলে এমন ভাবে বন্যা আসলো, আপনার ফসলগুলো সব শেষ হয়ে গেছে। এই লোকটার ফসল শেষ হওয়ার কারণে খালি 10টা লোককে খালি বলে পাঠাচ্ছে, ভাই কি করবো, এত কষ্ট করে লাগালাম, দিয়ে এখন মালটি আমার ফসলটা শেষ হয়ে গেল, বন্যাতে শেষ হয়ে গেল। এটা কি প্রকৃত ধৈর্য? জি না। প্রকৃত ধৈর্য হচ্ছে কাউকে না বলে গোপনে গোপনে আল্লাহকে বলা, এটা হচ্ছে ধৈর্য। আল্লাহ, মাল শেষ হয়ে গেছে, ফসল শেষ হয়ে গেছে, যদি এটা আমার জন্য যদি কল্যাণ হয় তাও ঠিক আছে, অকল্যাণ হয় তাও ঠিক আছে, এর মালিক আপনি, আরে মাল আপনি দিবেন, আপনি নিয়েছেন, সবকিছু আপনারই জন্য। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদের যদি কিছু বলতে হয় তো অন্তত এটা বলো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অন্তত এটা বলো। যে কোনো, আমরা শুধু জানি যে মরার দোয়া, এটা কে বলেছে আপনাকে? যে কোনো বিপদ, পায়ে উজুট লাগলো এটা বলেন, যে কোনো মুসিবতে এইটা আপনি বলেন, যে কোনো ক্ষেত্রে যে কোনো কষ্ট ক্লেশ আসলো আপনাকে এটা বলতে হবে। দেখবেন আপনি আপনার ছেলে মারা যাওয়ার কারণে এত আপনার দুঃখ কষ্ট, আপনি এইভাবে একেবারে কাপড় চুপড়কে একদম মাথার চুলকে একদম খুলে আপনি এইভাবে কান্না করছেন। এইভাবে কান্না করা নিষেধ করা হয়েছে ইসলামে। দেখেন, আবু তালহা একজন সাহাবী, তিনি গেছেন সফরে, খবর পেলেন তার বাচ্চাটা অসুস্থ রয়েছে। তিনি যখন সফর থেকে ফিরে আসছে, বাচ্চাটা মারা গেছেন। আবু তালহা বলছেন যে বাচ্চার খবর কি? স্ত্রীকে বলছেন, বাচ্চার খবর কি? বলছেন, এখন ও শান্তিতে রয়েছে, আগের থেকে এখনো শান্তিতে রয়েছে। ওই যে আপনার বাচ্চা ওখানে শুয়ে রয়েছে, আগের থেকে এখন শান্তিতে রয়েছেন। আবু তালহার স্ত্রী সুন্দর করে খাবার দিলেন, সাজগোজ সুন্দর করে করেছিল। দেখেন, ছেলে মারা গেছে, তার ছেলে একজন মা কেমন যে সে ধৈর্য ধারণ করে স্বামী সফর থেকে আসছে তার জন্য সুন্দর করে সাজুকুজু করছে। একটু আমাদের গ্রামগঞ্জের মেয়েরা, আরে যখন মাস্টার যখন স্কুলে যখন পড়াতে যাচ্ছে, খুব সুন্দর করে একদম পোশাক, টাইট ফিট পোশাক, আর একেবারে সুন্দর করে স্যান্ড ফ্যান্ড লাগিয়ে একদম চলে যাচ্ছে। কোথায়? বলে স্কুলে পড়াতে। ম্যাডাম দেখে একেবারে পাগল হয়ে গেছে মাস্টারকে দেখে, আর ম্যাডাম আবার এত সুন্দর হয়ে সেজে গুজে এসছে, মাস্টার আবার পাগল হয়ে গেছে এদেরকে দেখে। আর যখনই ওরা বাড়ি যাচ্ছে তখন এদের সাজন কুজন সব শেষ। কেন? বাড়িতে ওর স্বামী আছে, স্বামীর সামনে আর সাজন কুজন নেই। কেন? ওর বাড়িতে এখন স্ত্রী আছে, স্ত্রীকে তো সব সময় দেখতে হচ্ছে, সাজন কুজন নেই। জি না, স্ত্রীকে বলছি, শোনো মা বোনেরা, আপনাদেরকে বলি, সংসারকে যদি তোমরা ভালো করতে চাও, সংসারকে তোমরা যদি ভালো করতে চাও, তাহলে তোমরা তোমাদের স্বামীদের জন্য সাজগুজ বেশি করে করো। স্বামীকে তোমরা সৌন্দর্য তোমার দেখাও। স্বামীর জন্য কখনো নায়িকা, কখনো গায়িকা, কখনো বেশ্যা, কখনো ভিখারি, স্বামীর জন্য তোমাদেরকে হতে হবে। কখন হবো মৌলানা সাহেব? আরে বাড়িতে যে সব দেওর ভাসুর সবাই রয়েছে, কখন হবো? মাগরিবের পরে হন, আমি আপনাকে নিষেধ করি না তো। আরে সুন্দর সাজগোজ করে, আরে আপনার স্বামীর জন্য অন্তত মাগরিবের পরে একটু সেজে কুজে ঘরে তো থাকুন। আরে ভালো পোশাকটাকে তুলে রেখে দেবেন, যেদিন আপনি জালসা হবে আপনার এলাকায় সেই দিন আপনি ওই নতুন পোশাক বের করবেন। এই মহিলা শোনো,
তোমাকে বলি এই পরিবারের শান্তি কখনোই আসবে না। তুমি তোমার স্বামীর জন্য সুন্দর করে সাজগুজ করতে তোমাকে স্বামীর জন্য করতে হবে, স্বামীর জন্য সুন্দর সাজগুজ করতে হবে, স্বামীর জন্য তোমাকে লিপস্টিক লাগাতে হবে, স্বামীর জন্য তোমাকে মেকআপ করতে হবে। স্বামীকে তুমি সৌন্দর্য যদি না দেখাও, এই স্বামীটা যখন বাইরে যাবে একটা সুন্দরী মেয়েকে দেখে তার মনের ভিতরে অনেক কৌতূহল জাগবে। কেন? তুমি সৌন্দর্য তোমার স্বামীকে দেখাও নি, এই জন্যে স্বামীকে তুমি সৌন্দর্য দেখাও। তুমি দেখাও না কেন? দেখেন দেখেন ছেলে মারা গেছে, বাচ্চা মারা গেছে, আবু তালহার স্ত্রী কেমন স্বামীকে নিজের সৌন্দর্য দেখানোর জন্য সেই রাত্রে আবার তাদের মিলন ঘটলো। সকালবেলাতে আবু তালহার স্ত্রী বলছেন, আচ্ছা আপনাকে আমার স্বামী, আরে আপনাকে একটা আমি প্রশ্ন করছি, ধরেন কোনো একজন ব্যক্তিকে টাকা ধার দিয়েছে, তো টাকা ধার দেওয়ার পরে এখন ওই ব্যক্তির টাকা এখন ধার ফেরত চাচ্ছে, আমার ধারটা পরিশোধ করেন। তো যেই ব্যক্তি ধার নিয়েছে এর কি এই অধিকার আছে ধার পরিশোধ না করার? তখন আবু তালহা বলছেন, না, তাকে তো ধার পরিশোধ করতেই হবে। তখন তিনি বলছেন, শোনো, আল্লাহ আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছিলেন, এই সন্তানটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটি নিয়ামত, কাজে এই নিয়ামতটা আল্লাহ নিয়ে নিয়েছেন। আপনার ছেলের জন্য কাফন দাফনের জানাজার ব্যবস্থা করুন, বাচ্চা আপনার মারা গেছে। যদিও আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু রাগ করেছিলেন, তারপরে সাহাবীদেরকে নিয়ে জানাজা করলেন, আল্লাহ নবীকে খবর দিলেন। আল্লাহ নবী বললেন, তুমি কি তোমার স্ত্রীর সঙ্গে মিলন ঘটেছে তোমার স্ত্রীর সঙ্গে? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল বলছেন, যাও, এখানে আল্লাহ বরকত দিবেন। শুনুন, একটা কথা বুঝাচ্ছিলাম শুধুমাত্র, বাচ্চা মারা যাবার পরও কেমন ধৈর্য ধারণ করছেন, আর আপনার একটা বাচ্চা মারা গেলেন তার জন্য আপনি এইভাবে কান্না করবেন? দেখবেন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর সব থেকে বড় মেয়ে হচ্ছে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এর বাচ্চাটা মারা যাচ্ছে, একেবারে দম ধুকু ধুকু রয়েছে। তখন তেনার আল্লাহ নবী বলছেন যে আমার বাবাকে একটু ডেকে নিয়ে এসো, তো আমার একটু বাবাকে ডেকে আনো, আমার বাচ্চার মরমর অবস্থা। তখন একজন সাহাবী গেলেন ডাকতে, তখন বলছেন যে যাও, আমার মেয়েকে বলো আল্লাহ যা দিয়েছিলেন সেটা দাওয়াত ছিল, যেটা নিয়েছিল সেটাও তার, আমার মেয়েকে ধৈর্য ধারণ করতে বলো এবং সবের আশা করতে বলো। এই কথা বলে পাঠিয়ে দিলেন। আবার ওই ব্যক্তি, আবার জাইনাব আল্লাহ রাসূলের বড় মেয়ে, আবার বলছেন যাও, আমার বাবাকে ডেকে নিও। আমি কসম দিয়ে বলি, আল্লাহ নবী এই কথা শুনে একটু গায়ে চাদরটা নিলেন এবং সাদ বিন ওবাদা এবং মুআজ ইবনে জাবাল এবং বেশ কয়েকজন সাহাবী